অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করছো, যেটা হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করার জন্য অনলাইনে কোনো পোর্টাল আছে কিনা। দেখো, অনলাইন পোর্টাল আমরা এসছি, আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি। অনলাইন পোর্টালে চলে এসছি। এটা হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0। আগে 1.0 ছিল, এটা 2.0, কারণ একটা সময় থাকে, সেই সময়ের মধ্যে আর একটা সিজন তৈরি হয়, তো এটা 2.0 রয়েছে। এখানে আমরা প্রধানমন্ত্রী যোজনা 2.0-তে ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আমি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, হোম দেখতে পাচ্ছি, অ্যাবাউট PMUI দেখতে পাচ্ছি, তারপর অ্যাপ্লাই ফর নিউ উজালা PMUI কানেকশন। এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে ক্লিক হেয়ার, যখন আমরা ওয়েবসাইটে গিয়ে ক্লিক করব, এখানে 3টে কোম্পানির নাম আসবে। প্রথমে ইন্ডিয়ানি, তারপরে ভারত গ্যাস, তারপরে HP গ্যাস। তো এখানে 3টে ডিস্ট্রিবিউটার যেগুলো আছে, সেই ডিস্ট্রিবিউটারের ওয়েবসাইটে ডাইরেক্টলি এখানে চলে যাচ্ছে। তো এখান থেকে আমরা যখন একটা ডিস্ট্রিবিউটারে ক্লিক করে নেব, এরকম ইন্টারফেস আসবে। আবার দেখাচ্ছি তোমাদেরকে, আমি HP তে ক্লিক করলাম, তাহলে HPর ওয়েবসাইট খুলে গেল। এবার কি এখান থেকে রেজিস্ট্রেশন হবে? সাইন ইন দেওয়া আছে, নিউ ইউজার আছে, ND সাইন ইন দেওয়া আছে। এখান থেকে আমরা নিউ ইউজারে ক্লিক করলাম, ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে LPG নাম্বার দিতে বলা হবে, এখান থেকে স্টেট সিলেক্ট করতে বলা হবে, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলা হবে, এবং এখান থেকে বলা হবে ডিস্ট্রিবিউটার সিলেক্ট করতে বলা হবে। সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসে, ঠিক আছে। মোবাইল নাম্বার এবং এখানে ক্যাপচা করে বসিয়ে, কিন্তু এটা কিন্তু সহজ পদ্ধতি নয়, এবং এটা কিন্তু 100% হবে না। এটা করতে গেলে ডাইরেক্টলি যখন আমরা এখানে দেখতে পারবো যে ইলিজিবল ক্যান্ডিডেট ক্রাইটেরিয়া টু অ্যাভেল কানেকশন আন্ডার PMU কানেকশন, 18 বছর হতে হবে। 18 বছর নিচের থেকে আবেদন করা যাবে না। সাথে অন্য কোনো LPG কানেকশন থাকতে পারবে না, ঠিক আছে। বাড়িতে যদি বাড়িতে অন্য কারোর LPG কানেকশন থাকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, তাহলে কিন্তু হবে না। এবং গরিব ঘরের যে মহিলারা আছে তারাই কিন্তু এই অ্যাপ্লিকেশন পূরণ করতে পারে। কি কি ডকুমেন্ট লাগবে? এখানে কাস্টমারের KYC লাগবে, এবং জেরক্স লাগবে আধার কার্ডের, প্রুফ অফ আইডেন্টিটির জন্য, প্রুফ অফ অ্যাড্রেসের জন্য আধার কার্ড দিতে পারবেন, এবং ডিফারেন্ট কারেন্টলি রেসিডেন্ট যেখানে আছে সেটা একটা সার্টিফিকেট দিতে পারবেন, বা সেলফ ডিক্লারেশন দিতে হবে, বা মাইগ্রেট অ্যাপ্লিকেশন, মানে আপনি সরকারি নথি হিসাবে এই পিটিপিটি দিতে পারবেন। তারপর রেশন কার্ড যদি থাকে স্টেট গভর্নমেন্টের, সেটাও দিতে বলা হয়েছে, এবং আধার কার্ডের একটা জেরক্স দিতে হবে। অ্যাডাল্ট ফ্যামিলি মানে বাড়িতে যে বড় আছেন এবং যে হেড অফ ফ্যামিলি, তার একটা আধার কার্ডের জেরক্স দিতে বলা হয়েছে, এবং ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে বলা হয়েছে, বা ক্যান্সেল চেক দিলেও চলবে, পাসবুকের কপি দিতে বলা হয়েছে। তারপরে ডিপ্রিভিয়েশন ডিক্লারেশন দিতে হবে, সেটা এফিডেভিটের মাধ্যমে চলে। তো এইভাবে কিন্তু আবেদন করতে হবে। এবং যদি এখান থেকে অনলাইনে আমি পোর্টালে যাই, সেই 3টে কোম্পানি চলে আসছে, মানে এটা অনলাইনে কোনো মতে আবেদন চলে না। এইবার আবেদন করতে গেলে তোমাদের কি করতে হবে? সব থেকে বড় ভূমিকা পালন করছে জলকল্যাণ শিবির। এর মতন অপরচুনিটি কোনো জায়গায় নেই, কারণ এখানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আবেদন করতে গেলে আপনাদের কোনো মতে অনলাইনে প্রসেসটা হবেই না, সমস্ত কিছু অফলাইনে করতে হবে। এবং যেহেতু এখানে কিছু ক্ষেত্রে দালাল থাকবে, এবং দালাল আপনাদের কাছে টাকা সংগ্রহ করে হতে পারে আপনাদের করে দিতে পারে, সেখানে 5 থেকে 6 হাজার টাকা ক্ষতি হতে পারে। আপনি যে জনকল্যাণের সুবিধা সুযোগটা নিয়ে নিন এখনই। 15, 16, 17 জুন 2026 বসছে, সেখানে অনেক মহিলারা অ্যাপ্লিকেশন করছে, আপনি অ্যাপ্লিকেশন করে দিন। খুবই একটা ভালো সময় রয়েছে, যারা উজ্জ্বলা যোজনা ব্যবহার করতে পারবেন একদম বিনামূল্যে। তাছাড়া আবেদন করার জন্য কোনো আলাদা প্রক্রিয়া নেই, অনলাইনও হয় না, অফলাইনও হয় না, এটা শুধুমাত্র জনকল্যাণ শিবির থেকে করা যাবে। আর যদি আপনাকে ডিস্ট্রিবিউটার থেকে করতে হয়, তাহলে আপনাকে যে অপরচুনিটি রয়েছে, যে আমি নিয়মটা বললাম, সেটা আপনাদের করতে হবে, যেটা হলো দালাল ধরতে হবে।